বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট সময়রা যারা আমাদের প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আজকের আলোচনা গণিত বিষয় থেকে। আমাদের আজকের যে আলোচনা সেটি হলো পৃষ্ঠা 52 ধারাবাহিকতায়। আমরা আজকে 53 পৃষ্ঠা থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তারা কিভাবে একটি সমস্যার সমাধান করবে। সেক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা কিভাবে তারা পাবে সেটি আপনারা অবশ্যই নিশ্চিত করবেন এবং আপনারা কিভাবে তাদেরকে এই বিষয়টি শেখানোর চেষ্টা করবেন আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেব। আচ্ছা, অবশ্যই আপনারা আপনাদের ছোটো সময় যে 53 পৃষ্ঠা বইটিতে রয়েছে সেই 53 পৃষ্ঠাতে আপনারা থাকবেন এবং আমরা এখানে যে বিষয়টি পেয়ে যাবো সেটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। সেটি হলো যে এখানে 9-4 জন্য একটি গল্প তৈরি করতে বলা হয়েছে। এখানে যে গল্পটি দেওয়া রয়েছে সেটি হলো যে আমার গল্পটি হলো নদীর ঘাটে 9টি নৌকা বাঁধা ছিল, 4টি নৌকা ঘাট ছেড়ে চলে গেল। এখন ঘাটে কয়টি নৌকা থাকলো? তো এই ধরনের সমস্যাটি আমরা দেখতে পেলাম এবং আমরা এই অনুযায়ী আমাদের ছোটো সময় প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব। এখন কথা হলো এই পার্টটির এইখান থেকে তারা যখন শিখবে যে এখানে দেয়া রয়েছে হুবহু একটি বিষয় রয়েছে যে নদীর ঘাটে 9টি নৌকা বাঁধা ছিল, 4টি নৌকা ঘাট ছেড়ে চলে গেল। এখন ঘাটে কয়টি নৌকা থাকলো, এবার তোমার গল্পটি বলো। তো এই ধরনের আরও যে গল্পগুলো হতে পারে এবং আমাদের শুধু মনে রাখতে হবে যে 9 এবং 4 যেন সংখ্যা দুটি ঠিক থাকে, তাছাড়া অন্যান্য গল্প আমরা দিতে পারি। তো একটু আমরা দেখে নেব আজকের আলোচনা, সেটি হলো যে অন্যান্য গল্পগুলো কীভাবে তৈরি করতে পারি। আচ্ছা, তো আমরা এখানে একটি দেখতে পাচ্ছি গল্প, সেটি হলো শাপলার 9টি পুতুল ছিল, সে তার ছোটো বোনকে 4টি পুতুল দিল। এখন তার কাছে কয়টি পুতুল রইল? এখন কথা হলো যে এই 9 এবং 4 বিয়োগের যে ধারণাটি সেটি 9 এবং 4 এই সংখ্যা দুটো থাকলেই হলো আমরা যে কোনো ধরনের গল্প তাদেরকে জানাতে পারি এবং শেখাতে পারি। তাহলে আমরা বইয়ের যে গল্পটি সেটি শেখানোর পাশাপাশি আমরা এই গল্পটিও শেখানোর চেষ্টা করব। সেটি হলো আরও একটি গল্প এবং এর সঙ্গে আমরা আরেকটি গল্প এখানে রেখেছি, সেটি হলো যে সিফাতের 9টি বল ছিল। সিফাতের 9টি বল ছিল, সে তার ছোটো ভাইকে 4টি বল দিল। এখন তার কাছে কয়টি বল রইল? তো এই 9 এবং এই 4-এর যে বিষয় সেটি যেন তারা বুঝতে পারে এবং জানতে পারে। যেমন আপনি অন্যভাবে শেখাতে পারেন, যেমন এখানে 8-2, 6-1, এই ধরনের যে বিয়োগের যে ধারণাগুলো রয়েছে এবং এই বিভিন্ন সংখ্যা দিয়ে তাদেরকে এই গল্পগুলো তৈরি করার মন মানসিকতাটি এখন থেকে তৈরি করার চেষ্টা করুন। এবং আমরা চেষ্টা করছি আপনাদেরকে এই বইয়ের যে আমাদের গল্পটি ছিল সেই গল্পটির পাশাপাশি আমরা আরও কীভাবে আমাদের ছোটো সময়দের এই ধরনের গল্পগুলো তৈরি করতে পারি এবং শেখাতে পারি, তার জন্য আজকে আলোচনা। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিয়েছি। যারা আমাদের আজকে ভিডিওটি নতুন দেখছেন, যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। যারা পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো আজকে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোট্ট সময়দের সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।